ইলিশের টানে মাওয়া ফেরিঘাটের পানে আমি এক খাঁচি ইলিশ কিনে নিলাম। দৌলদিয়া যাবো, দৌলদিয়া। এড়া ভরে খাবো, এড়া ভরে। মানে ডগ শপে যাই তো কষ্ট করে আনলাম। ডগ শপের একটা বিস্কিট দিব আমার ডুবা। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। নাজমুলকে গাং মেরে দেবো, গাং। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি। যদিও শরীরটা একটু অসুস্থ, তারপরও আমি মাওয়াতে আজকে যাচ্ছি। এর আগেও আমি মাওয়াতে 3-4 বার গেছি, কিন্তু ওইরকমভাবে কোনো ভিডিও বানাইনি। তো আজকে আমি একটা ভিডিও বানানোর জন্য যাচ্ছি। মাওয়াতে সবাই গেছে, ওইরকম কোনো ভিডিও না, তবে মাওয়াতে আমি ইলিশ বাজারে যাচ্ছি, ইলিশ কেনাকাটা করব। তো এই যে আমাদের গাড়ি আছে, আমাদের সরঞ্জাম আর কি। তো এখানে আমরা সবাই আছি, সবাই রেডি তো মাওয়া যাওয়ার জন্য? এখন প্রায় রাত 1টা বাজে। আমি আমার টিম মেম্বার নিয়ে বেরিয়ে গেলাম মাওয়ার উদ্দেশ্যে। তো চলুন আমাদের সাথে। সেই নরসিংদী থেকে রাইড করে আমরা মাওয়া রোডে প্রবেশ করলাম। তো আমরা এখানে একটা বিরতি দিব, আর হবে নাকি একটা আইসক্রিম ডান্স। আমরা রাস্তায় অনেক মজা করেছি। তো এখন বের হয়ে গেলাম আবার মাওয়া ঘাটের উদ্দেশ্যে। এ কামরুল, এ তুষার, এ নাজমুল, এ মুবারক, এ রাব্বি, এ দেখ আমরা মাওয়ায় বলছে। গাইস, দেখতে দেখতে আমরা একদম পদ্মার পাড়ে চলে এসেছি। তো চলুন আমাদের সাথে, আমরা এখান থেকে ইলিশ ভাজা খাবো, তারপর আমরা ইলিশ কিনতে যাব। এখন প্রায় রাত 4:30 বাজে। আমরা মাত্র মাওয়ার যে পদ্মা সেতু আছে, যে সেতু দেখা যাচ্ছে, সেতুর লাইটগুলা মাত্র নামলাম আইসা। তো এখন আমরা খাবার দাবারের কি ব্যবস্থা করা যায় ওইটার জন্য পরিকল্পনা আমাদের। আর ফজর হলেই আমরা ইলিশের জন্য নেমে যাব, ইলিশের বাজারে চলে যাব। তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন, তাহলে দেখতে পারবেন যে ইলিশের বাজার কতটা জমজমাট হয়। পদ্মার তাজা ইলিশ মাওয়া ঘাটের হোটেলগুলোর প্রধান আকর্ষণ। তবে আসল ইলিশের স্বাদ পেতে হলে নিজেই দেখে শুনে ইলিশ কিনে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আকৃতি আর দাম অনুযায়ী প্রতি পিস ইলিশের দাম পড়বে 800 থেকে 1000। তবে যদি দেখে শুনে নিতে পারেন তাহলে আরও কিছু কমাতে পারবেন। আমাদের সাথে আমার কাছ থেকে আমরা ইলিশ নিলাম। টাকা খাইবেন তারপরে টাকা খাওয়ার পরে টাকা খাইয়ে মজা পেয়েছি, তারপর টাকা অরিজিনাল নেই। এর লিগে তো আমি কইলাম আমাকে না পদ্মার। গাইস, আমি পদ্মা নদীর পাড়ে লাইফের ফার্স্ট ইলিশ বাছতে আসলাম। মাওয়া ঘাটের হোটেলগুলোতে রান্নার জন্য বাছাই করা সেরা ইলিশ মাছগুলোই সংগ্রহ করা হয়ে থাকে। শুধু
তেলে ইলিশ ভাজা হচ্ছে। ইলিশ ভাজার সুবাস সারা মাওয়া চারদিকে ছড়িয়ে পড়ছে। একটু পরে নরসিংদীতেও চলে আসবে। যদি আপনারা চান ইলিশ খাওয়ার জন্য তাহলে চলে আসতে হবে মাওয়া ঘাটে। আরমান, আমার কাছে বলতে এটা তুমি কি পাঙ্গাস মাছ খেতে আসছো? বলতে এটা ইলিশ মাছ? তাহলে তুমি হেডা ভরে খাবা। কি ভরে? কি ভরে খাবা? পদ্মার ইলিশ খাইতে দরকার আসছি। তোমার নিউট্রিয়েন্ট কম খাইলে হইব, হয় হেডা বইরা খাইতে হইব। তোমার নিউট্রিয়েন্টকে ইলিশ খাওয়া, ইলিশ খাওয়া। তো আমাদের খাবার দাবার শেষ। দেখেন পদ্মা সেতু দেখা যাচ্ছে। আমরা এখন যাব পদ্মার ইলিশ মাছ কেনার জন্য। আমরা এখন রেডি হচ্ছি। আর এদিক দিয়ে পদ্মা সেতু দেখা যাচ্ছে, কিন্তু কষ্ট একটাই, এ পর্যন্ত 4-5 বার পদ্মা সেতুতে আসার পরও পদ্মাতে উঠতে পারি নাই বাইক নিয়ে। খুব কষ্ট লাগতেছে যে পদ্মা সেতু দেখতে পারতেছি কিন্তু বাইক নিয়ে যেতে পারতেছি না, খুবই কষ্টদায়ক। পদ্মা নদীর পাড়েই গড়ে উঠেছে ইলিশের হাট। তো আমরা আগে ইলিশের হাটে না যেয়ে আমরা পদ্মার পাড়ে যাচ্ছি। সেখান থেকে দেখি যে নৌকা থেকে আসলে যারা জেলে তাদের থেকে আমরা মাছ ক্রয় করতে পারি কিনা। যদি তাদের থেকে ক্রয় করতে না পারি তখন আমরা বাজারে আসব। এই সেই স্বপ্নের পদ্মা সেতু, যা বাংলাদেশের খুবই গর্ব। মাননীয় প্রধানমন্ত্রী যেটি আমাদের জন্য নির্মাণ করে দিয়েছেন। দালালদের কারণে নৌকা থেকে আর মাছ কেনা গেল না। তো চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ইলিশের মাছ বাজারে। তো আমরা সেই পদ্মার পাড়ে সেই কাঙ্ক্ষিত ইলিশ বাজারে ঢুকে পড়েছি। তো আমি আপনাদেরকে দেখাবো যে আমি আসলে এখান থেকে ইলিশ কিনতে পারি কিনা, আর ইলিশ বাজার কেমন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। পদ্মা নদীর পাড়ে পুরান ঘাটে প্রতিদিনই সকালে বসে মাছের এই আড়ত। এত দামের ইলিশ দেখে না ঘাবড়ালেও চলে, কেননা সেখানে আরও অনেক বড় আকারের ইলিশ রয়েছে। ইলিশের রাজ্য বলে কথা। পদ্মা নদীর পাড়ে মাওয়া ঘাটের কথা বলা হচ্ছে, যেখানে বুড় হয় ইলিশের গন্ধে। মৎস্যজীবী আড়ত, ক্রেতা বিক্রেতা, হই হট্টগোল, বরফের চাই, ভাঙ্গা আওয়াজ, ভ্যান পিকআপ মিলিয়ে একেবারে অনেক কিচিরমিচির আওয়াজ আর কি। সবাই দেখেন যে আসলে এখানে অনেক রকমের ইলিশ রয়েছে, তাছাড়া অন্য অন্য মাছও এখানে পাওয়া যাচ্ছে। আসলে এখানে জাকে জাকে ইলিশ। তো দেখি ইলিশ ক্রয় করতে পারি কিনা, যদি ক্রয় করতে পারি তাহলে তো আপনারা দেখবেনই। কত?
এরা দিই কত প্যান্ট বন্ধুরা রেখেন আমি আছি। কত এই যা উল্টে ঘুরাই ঘুরে যা কত দাম কত আই 7,000 আই 7,000 আই 7,000 200 7,000 200 9,000 9,000 9,000 9,000 9,000 9,000 বড় ভাই 9,000 9,000 9,000 9,000 9,000 9,000 9,000 তো গাইস জীবনের প্রথম দেখলাম যে এখানে নিলামে মাছ বিক্রি হয়। তার আগে আমি কখনো শুনিও নাই যে আসলে পদ্মার পাড়ে নিলামে মাছ বিক্রি হচ্ছে। তো চলুন দেখে আরো কিছু মাছ দেখি যে ওইগুলা কিভাবে বিক্রি হয়। আপনারা যারা এই বাজারে আসবেন পকেট সাবধানে রাখবেন, কারণ মানুষের কারণে হাঁটাই যাচ্ছে না। ওই দিক দিয়ে একটু ভিড় কম, কিন্তু এদিক দিয়ে অনেক ভিড়। ৳1,050 কেজি। অনেক কষ্টের পরে আমি এক খাঁচি ইলিশ কিনলাম, অনেক কষ্টের পরে। তো আপনারা আসবেন, এখান থেকে ইলিশ দিবেন। আসলে খুবই কষ্ট হয়েছে আমার ইলিশগুলা কিনতে। তো চলুন। যারা দূর দূরান্ত থেকে মাছ কেনার জন্য আসবেন তারা কখনো হতাশ হবেন না, কারণ এখান থেকে মাছ নিয়ে নেওয়ার জন্য খুবই সুন্দর ব্যবস্থা আছে। বরফজাত করে নিতে পারবেন দূর দূরান্ত থেকে আসলে। ব্যাগ নিতে হবে, কিন্তু এখানেই বরফজাতের ব্যবস্থা রয়েছে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে ইলিশের বাড়ি চাঁদপুর।